ডক্টর ইউনূসের একটা ফোন কল, তাতেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোক। তার নাম আশিক চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি। দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আশিক চৌধুরী দু হাত ভরে কাজ করছেন। স্বল্প সময়ে তিনি চমক দেখিয়েছেন, আকৃষ্ট করছেন বিদেশি বিনিয়োগকারীদের। আশিক চৌধুরীর আরেকটা পরিচয় আছে, তিনি একজন সুপরিচিত স্কাই ডাইভার। 2024 সালে বাংলাদেশের পতাকা নিয়ে 41,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। মেধাবী এই মানুষটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায়, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট লাভ করেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে টেরিটরি অফিসার হিসেবে। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। 2012 সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সম্মানজনক চাকরি, পেশাগত জীবনের সাফল্যের হাতছানি সত্ত্বেও আশিক চৌধুরীর মনে ছিল অন্য কিছু। সেটা হলো নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। তিনি দেশ ছাড়ার সময় মনে মনে ঠিক করেছিলেন কোনোদিন বিদেশে থিতু হবেন না, সুযোগ আসলে দেশের জন্য কিছু করবেন। 2019 সালের কথা। ততদিনে তিনি আমেরিকান এয়ারলাইন্সের এশিয়া ও ইউরোপ অঞ্চলের ফিন্যান্স বিভাগের প্রধান। সেই চাকরিতে ইস্তফা দিয়ে দেশে এসে যোগ দেন বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন তথা এইচএসবিসিতে। ঢাকায় 4 বছর দায়িত্ব পালন করে 2023 সালের শুরুতে চলে যান সিঙ্গাপুরে। সেখানেও তার বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল, তবে বছরখানেক না যেতে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার দায়িত্ব গ্রহণ করেন। মূলত এই দায়িত্ব নিতে তাকে অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা সে অনুরোধ ফেলতে পারেননি আশিক চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের বাইরে আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামের রেকর্ড অর্জন করেন। এই উদ্যোগে তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি স্পন্সর করেছিল। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। আকাশ থেকে জাম্প করার এই কাজটা আশিকের স্বপ্ন, যে স্বপ্নটা সর্বপ্রথম ডানা মেলেছিল 2012 সালে। সে বছর শখ করেই একবার কয়েক হাজার ফুট ওপর থেকে একজন স্কাই ডাইভারের সহায়তায় তিনি বিমান থেকে লাফ দিয়েছিলেন। আকাশে উঠতে উঠতে আশিকের মনে হয়েছিল পাখির জীবনটা কতই না সুন্দর। সেখান থেকে শুরু স্কাই ডাইভিং এ আগ্রহ থেকে 2014 সালে তিনি ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে। 1 বছর ধরে চলে প্রশিক্ষণ। এরপর একদিন ককপিটে বসেন আশিক। লন্ডন থেকে উড়োজাহাজ নিয়ে ছুটে যান পাশের এক শহরে। পাইলট হলেও স্কাই ডাইভিং এর পোকাটা আশিকের মাথায় থেকেই যায়। সেই পোকাই তাকে গিনেস বুকের স্বীকৃতি এনে দিয়েছে। ব্যক্তিগত জীবনে আশিক চৌধুরী বিবাহিত। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছে। তাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডায় আশিক চৌধুরীর সংযুক্তে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই বাংলাদেশ সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। যোগ্য ব্যক্তিরা সুযোগ পেলে দেশের জন্য সবটা উজাড় করে দেন। আশিক চৌধুরী যেন সেটাই প্রমাণ করে যাচ্ছেন।